বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি। আজকে কোনো রেসিপি নিয়ে আসি নাই। আজকে কিভাবে শর্টকাট রান্না বান্না করে রান্নাঘরকে গুছিয়ে নিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। শর্টকাটে রান্না করার টেকনিকটাও এই ভিডিওর মধ্যে বলে দেব। এই টেকনিকটা যদি জানতে চান অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। সব দেখিয়েছি, সেই জন্য ভিডিওটা একটু লং হয়ে গেছে। আপনারা প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা অ্যাড সহ ফুল ওয়াচ করে দিবেন একটা লাইক দিয়ে, সেটাই রিকোয়েস্ট আপনাদের মাঝে। এখানে আমি নিয়ে নিয়েছি কাসকি মাছ, ছোট ছোট কাসকি মাছ নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি, এখানে ছিল পাঙ্গাস মাছ, বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ রান্না করব, আমাদের জন্য কাসকি মাছ রান্না করব। আমি নিয়ে নিয়েছি এখানে পাট শাক, সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি ধুন্দুল আর ভেন্ডি, আলু, পেঁয়াজ একসাথে ধুয়ে নিয়ে আসছি। সব যখন আপনারা গুছিয়ে নেবেন আপনাদের কাজ কিন্তু করাতে সময় লাগবে না। সব কিন্তু আপনারা কিভাবে শর্টকাটে করে নেবেন সেই টেকনিকটা আপনাদেরকে বলে দিব আমি। এই ভিডিও জুড়ে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর দেখুন আমি এখানে সব কিছু উপকরণ একসাথে ধুয়ে নিয়ে চলে আসছি। মাছটা কিন্তু এখনও কাটি নেই, কাটবো। আপনাদেরকে কী কী নিয়েছি এটা শেয়ার করতে আসলাম। আমি দুন্দুলগুলোকে আগে ধুয়ে নিয়েছি। দুন্দুল অবশ্যই ধুয়ে নেবেন, না হলে কিন্তু রান্নার পরে অনেক পানি বের হয়ে যায়। সেই জন্য আমি দুন্দুল সবজিটা আগে ধুয়ে নিয়েছি। তারপর ভেন্ডিগুলোকেও ধুয়ে নিয়েছি, আলুগুলোকেও ধুয়ে নিয়েছি, পেঁয়াজ রসুনগুলো খোসাসহ ধুয়ে নিয়েছি, কারণ না হলে ফ্লেভারটা চলে যাবে। সেজন্য আমার শাশুড়ি যখন আমার বিয়ে হয়েছিল তখনই বলতো পেঁয়াজ রসুন আগে কিন্তু ধুয়ে নিতে হয়, না হলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আমি এখানে আলু দিয়ে দিচ্ছি, এখানে ভালো মতো ধুন্দুলগুলোকে ছিলে নিচ্ছি। আপনারা বটির মাধ্যমে করতে পারেন, আমি বটি দিয়ে ধুন্দুল ছিলতে পারি না, সেই জন্য আমি গ্রেটার দিয়ে ছিলে। আমার গ্রেটারটা কিন্তু ভেঙে গেছে, তারপরেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আমি ব্যবহার করতে পারি। এই গ্রেটারটা দিয়ে কেউ কাজ করতে পারে না। আমি কুসাগুলো কিন্তু ফেলবো না, এগুলা দিয়ে ভর্তা করব, সেই জন্য এগুলো আমি অন্য জায়গায় ফেলে দিচ্ছি না, এই জন্য রেখে দিচ্ছি একটা পাতিলে। এটাকে সিদ্ধ করে আমি ভর্তা করে নিব। এটার ভর্তা কিন্তু অনেক মজা, লোভনীয়। এটার ভর্তা আমার ভিডিওর মধ্যে আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, ভিডিওটা দেখে নিতে পারেন, ধুন্দুলের কুসার ভর্তাটা দেখে আসতে পারেন। দেখুন আমি ধুন্দুলগুলোকে ছিলে ভালো করে কেটে নিয়ে নিয়েছি। আমার কাছে চপিং বোর্ড নেই, তার জন্য আমি যে পিঠার মধ্যে রুটি বানাই ওটাতে আমি চপিং বোর্ড হিসেবে কাজ করি। আপনারা আবার কিছু মনে করিয়েন না বন্ধুরা। এটার মধ্যে আমি কাটাকুটা করি সবসময়। এই পিঠাটাই হচ্ছে আমার শাশুড়ির হাতের পিঠা, রুটি বানানোর পিঠা ওনার। এটার মধ্যে আমি রুটি বানাই, পরোটা বানাই, সব কিছু এটার মধ্যে বানাই। আবার কাটাকুটাও আপনাদের সাথে যখন ভিডিও করি কাটাকুটা শেয়ার করি, এটার মধ্যেই কিন্তু শেয়ার করি। আবার অনেক সময় আমার ভালো না লাগলে এই পিঠার মধ্যে কিন্তু আমি কাটাকুটা করে নিই, যেহেতু আমার চপিং বোর্ড নেই। কিনবো ইনশাল্লাহ সামনে, এক এক করে সবই হয়ে যাবে। আগে তো বটি দিয়ে কাটতাম, এখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করে দেখি। এখানেই কাটাকুটা করতেছি। দেখুন আমি আলুগুলোকে ছিলে নিয়েছি, তারপর এগুলোকে কেটে নিচ্ছি ভালো করে। আজকে কোনো রেসিপি শেয়ার করব না, জাস্ট আমি কিভাবে রান্নাবান্নার প্রস্তুতি নিই প্রতিদিন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন আলুগুলো কি সুন্দর করে চুরির সাথে লেগে গেছে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। কাটতে কাটতে কি সুন্দর করে চুরির সাথে লেগে গেছিলো, ওটাই শেয়ার করলাম। তারপর আমি ভেন্ডিগুলোকেও ধুয়ে নিয়েছি, ভেন্ডিগুলোকেও কেটে নিচ্ছি। আমি কিন্তু ছুরি দিয়ে অতটা ভালো কাটতে পারি না, যেরকম পারি ওরকমই কাটাকুটা করি। আমি বটি দিয়ে অভ্যস্ত, ছোটো থেকে বটি দিয়ে আমি কাটাকুটা করতে পছন্দ করি।
আপনারা হচ্ছেন আমার পরিবার, আপনাদের ভালোবাসায় এত দূর আসছে, তাই সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি। এখানে দেখুন আমি পেঁয়াজগুলোকে ধুয়ে নিয়েছি। অবশ্যই পেঁয়াজগুলোকে আগে ধুয়ে নেবেন, এটা আমার শাশুড়ির কথা। আগে ধুয়ে নিলে নাকি ফ্লেভার ভালো থাকে, সেই জন্য আমি সবসময় আগে ধুয়ে নিই। মুরব্বিদের কথা কিন্তু অনেক ভালো, মুরব্বিরা যেগুলো বলে সেগুলো আমি মনে করি পারফেক্ট কথা বলে একদম। তাই মুরব্বিদের কথা মতো চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। দেখুন আমি সব কিছু মাছ ধুয়ে নিয়ে আসছি। কাসকি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। শাকগুলো আগে ধুয়ে নিয়েছিলাম, যখন আপনাদের সাথে প্রথমে শেয়ার করেছিলাম তখনই নিয়েছিলাম। কাসকি মাছগুলোকে আমি মেখে নেব। আগে লবণ দিয়ে দিয়েছি, তারপর মাছ নিয়েছি, আলু নিয়েছি। আমার কাছে কিন্তু কাসকি মাছ ভুনা করলে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার মাছের ভাজার মধ্যে এই কাসকি মাছটা একটা ফেভারিট খাবার। কার কার ফেভারিট এই মাছটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। অনেক মজাদার, আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে এই মাছটি খেতে। এখানে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে আমি এগুলো মেখে নিচ্ছি। যেহেতু আমি আজকে কোনো রেসিপি শেয়ার করব না, তার জন্য পরিমাণটা আর বললাম না। জাস্ট শুধু আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি কিভাবে করতেছি। এইভাবে আপনারা সব কিছু গুছিয়ে নিলে কিন্তু আপনাদের আধা ঘন্টার ভিতরে 30 মিনিটের মধ্যে রান্নাবান্না কমপ্লিট। আমার 30 মিনিটের মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি। নতুন রাঁধুনি গৃহিণীরা, আপুরা, ভাবিরা যারা আছেন তারা যদি আমার টেকনিকটা ফলো করেন অবশ্যই আপনাদের শর্টকাটে হয়ে যাবে। সব কাজ যেটাই রান্না করেন শর্টকাটে হয়ে যাবে। দেখুন সব কিছু অবশ্যই গুছিয়ে নেবেন। আমি প্রতিদিন যা করি সেটাই আজকে আপনাদের মাঝে মনে করছি শেয়ার করি। আমি রান্নার আগে সব প্রিপারেশনটা নিয়ে নিই, যেন এদিক সেদিক ছুটতে না হয়। হাতের কাছে সব রেখে দিয়ে তারপর রান্নাটা স্টার্ট করি। যেহেতু ইউটিউবের মধ্যে কাজ করতে হয়, এখানে আমাদের অ্যাক্টিভ থাকতে হয় সব সময়, সেই জন্য হাতের কাজগুলা গুছিয়ে নিয়ে করতে হয়, না হলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। কারণ সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, ওগুলাই আগে, তারপর হচ্ছে ইউটিউব, তারপর আবার ভিডিও ছাড়া, ভিডিও এডিটিং করা, অনেক কাজ। বন্ধুরা তোমরাও দোয়া করবা আমার জন্য, আমার পরিবারের জন্য। আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি শুধু তেলের মধ্যে দিয়েছি, পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে দিয়েছি, কোনো পানি দিয়ে নেই। এই মাছের মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ কাসকি মাছের মধ্যে পানিটা ব্যবহার করলে মাছের কাঁটাটা ছেড়ে দেয়। সেই জন্য আমি চুলার আগুনটা কমিয়ে ডিম করে রেখে পানি ছাড়া এই মাছটি ভুনা করেছি। আলুটা মাছ থেকে যে পানি বের হয়েছে ওই পানি দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এই মাছ রান্না করার সময়। দেখুন অনেক মজাদার, লোভনীয়, দেখতে যেরকম লোভনীয় হয়েছিল খেতেও দুর্দান্ত মজা হয়েছিল। আপনারা এইভাবে কাসকি মাছটা ট্রাই করতে পারেন। একদম পানি ছাড়া কাসকি মাছ রান্না করেছি, অনেক মজাদার, অনেক লোভনীয়, খেতে দারুণ হয়েছিল। আর কার কার এই মাছটি অনেক পছন্দ অবশ্যই বলবেন। আমার তো ভীষণ ভীষণ ফেভারিট একটা মাছ, অনেক ভালো লাগে খেতে। ঢাকনাটা দেখছেন, ওটাও আমার শাশুড়ির হাতের ঢাকনা। ওগুলো সব আমার শাশুড়ির নিজের হাতের ঢাকনা। আজকে অনেক বছর ধরে, প্রায় 10-12 বছর ধরে আমি ব্যবহার করতেছি। এগুলা আগের দিনের জিনিসগুলা কিন্তু অনেক ভালো, নষ্ট হয় না, দেখতে খারাপ দেখা যাইলো কিন্তু অনেক মজবুত। এখনের জিনিসগুলা কিন্তু ভালো না, আপনি যত টাকা দিয়ে কিনেন না কেন জিনিসগুলো সব নষ্ট হয়ে যায়, এতটা ভালো না। দেখুন আমি মাছগুলাও রান্না করে নিয়েছি। আর এই কড়াইটা হচ্ছে আমার শাশুড়ির হাতের কড়াই। আজকে সব আপনাদের সাথে গল্প করতেছি আর পুরাতন জিনিসগুলো শেয়ার করতেছি। এই কড়াইটা আজকে 10-12 বছর ধরে আলহামদুলিল্লাহ আমি ব্যবহার করতেছি। দেখুন আমি এবারে এর মধ্যে শাকটা দিয়ে দিলাম, ডালটা হাফ সিদ্ধ হয়েছে,
আর এখানে আমার একটা ভুল হয়ে গেছে বন্ধুরা, ডালের মধ্যে আগে লবণ দিয়াতে ডালগুলো তেমন সিদ্ধ হয় না। আপনারা যখন রান্না করবেন লবণটা দিবেন না, যেটা আমি একটা কনফিউশনে পড়ে গেছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। অবশ্য ডাল রান্না করার সময় লবণটা দেরি করে দিবেন, ডালটা হাফ সিদ্ধ হয়ে যাইলে তারপর লবণটা দিবেন, না হলে কিন্তু আমার মধ্যে প্যারাশিনের মধ্যে পড়ে যাবেন। আমার ডালটা কিন্তু সিদ্ধ হয় নাই। চিংড়ি মাছ দিয়েছিলাম, সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। চিংড়ি মাছ আর ডাল দিয়ে শাকটা রান্না করেছি। মসুর ডালটা কিন্তু একটু গলে যেলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো, কিন্তু আমার ভুলের কারণে ডালটা কিন্তু গলে নেই, তবে সিদ্ধ হয়েছিল, একটু গোটা গোটা রয়ে গেছে। একদম গলে যাইলে আমার কাছে মসুরের ডাল দিয়ে পাট শাকটা খেতে ভালো লাগে। এই যে পাট শাকটা অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি, চুলার আগুনটা কমিয়ে, যেহেতু চুলার ডালগুলো সিদ্ধ হয় না সেই জন্য চুলার আগুনটা কমিয়ে রেখেছি। তারপর এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি দুন্দুল সবজিটা রান্না করে নেব। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে গেছি, আমি শেষে আসি। তরকারিটা আমি রান্না করে নিলে আমার রান্না কাজ শেষ হয়ে যাবে। তারপর যা আমি কিভাবে রান্নাঘরটা ক্লিন করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন আমি সব মশলা দিয়ে পানি দিয়ে এগুলোকে কষানোতে দিয়ে দিলাম। আজকে অনেক কাজ করছি। তারপরে এর মাঝে আমি ডাটা আনছিল, ডাটাগুলোকে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। তারপর মশলা কষানো হয়ে গেছে আর কি, মাছগুলো দিয়ে দিয়েছি। বাচ্চারা যেহেতু কাসকি মাছগুলো খাবে না, সেই জন্য তাদের জন্য পাঙ্গাস মাছগুলোই রান্না করতেছি। আমার বাচ্চারা কিন্তু অন্য মাছ খেতে পারে না, ওরা পাঙ্গাস মাছ আর মুরগি খায়। আর না হলে তেলাপিয়া মাছ, ওরা রুই মাছটা কাটার জন্য খেতে পারে না, অনেক ভয় পায়। রুই মাছ না কোনো মাছই খায় না, ওদের মাছ হচ্ছে পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ আর হচ্ছে ব্রয়লার মুরগি আর গরুর মাংস, এগুলো হচ্ছে ওদের খাবার। ওরা অন্য কিছু আর ডিম, এগুলো ছাড়া আর কিছু খায় না। যাই হোক, নিজেদের জন্য রান্না করতেছি, বাচ্চাদের জন্য রান্না করতেছি। দেখুন আমি এখানে কয়েকটা ডাটা ছিলে দিয়ে দিয়েছি। ডাটাগুলো এত মজা, নরম নরম একদম সফট হয়ে যায় রান্না করলে। লাল শাকের ডাটাগুলো অনেক মজা। অনেকগুলো ডাটা আনছে, আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আপনাদের মাঝে ডাটা দিয়ে অন্যরকমভাবে রেসিপি শেয়ার করে দেবো ইনশাল্লাহ। দেখুন ডালগুলা কিন্তু গোটা গোটায় রয়ে গেছে, গলে নেয়। আর এই জন্য আপনাদেরকে বলবো, ডাল সিদ্ধ করার সময় অবশ্যই লবণটা পরে দিবেন, আগে দিবেন না। আমি তাড়াহুড়া করতে যেয়ে লবণটা আগে দিয়ে দিয়েছি, তার কারণে এরকমটাই হয়েছে। মাছগুলো আমি দিয়ে দিলাম, সবজিটা আমার হয়ে গিয়েছে। অনেক মজাদার হয়েছিল রান্নাগুলো, কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছে। শর্টকাট করে রান্না করে ফেললে আপনাদের যাদের সময় স্বল্পতার কারণে রাঁধতে পারেন না, আমার মতো সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করে ফেলবেন, দেখবেন আধা মিনিটে 30 মিনিটের মধ্যে আপনাদের কাজগুলো গুছানো হয়ে যাবে। তারপর আমার রান্না বান্না শেষ। এই যে আমি চুলাটা মুছে নিতে হবে, প্রতিদিনের ডিউটি হচ্ছে এটা। চুলা মুছানোর জন্য আমি এখানে ডিটারজেন্ট দিয়ে দিয়েছি। আমার কাছে ডিটারজেন্ট দিয়ে চুলা মুছলে কিন্তু ভালো লাগে, অন্য অন্য সাবান টাবান দিয়ে মুছলে অতটা ভালো লাগে না। আমি সবসময় রান্নাবান্নার শেষে ডিটারজেন্ট দিয়ে চুলা মুছে ফেলি। রান্নাবান্নার শেষে কিন্তু চুলা মুছতেই হয়, এটাই হচ্ছে রাঁধুনিদের প্রধান কাজ। প্রতিদিন রান্নার শেষে কিন্তু চুলা মুছতে হবে। আমি প্রতিদিন রান্নাবান্না শেষ করে কিভাবে চুলা ক্লিন করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর রান্নাঘরটা পরিষ্কার না থাকলে কিন্তু নিজের কাছে ভালো লাগে না। দেখুন আমি সব পরিষ্কার করে নিয়েছি। আর এটা হচ্ছে শিলপাটা, যে বাটি আপনারা দেখছেন, এটাও আমার শাশুড়ির হাতের শিলপাটা, আপনাদের মাঝে শেয়ার করলাম। পুরাতন জিনিস আরও অনেক অনেক আছে আমার কাছে। দেখুন এই শাকগুলা ডালগুলো একটু গোটা গোটা কিন্তু সিদ্ধ হয়েছে, ডালগুলো গলে নেই। মাছগুলো রান্না করে নিয়েছি। তারপর এখানে ধুন্দুল আলু, তারপর ডাটা, এই ভেন্ডি একসাথে দিয়ে একটা সবজি, মিক্স সবজি বানিয়েছি। কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই বলে যাবেন। অসাধারণ হয়েছিল রান্নাগুলো। শর্টকাটের মধ্যে আপনারা কিন্তু এইভাবে গুছিয়ে রান্না করলে আপনাদের কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আমার মতো এই টেকনিকটা অবশ্যই ফলো করবেন, খুব ভালো লাগবে আপনাদের। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।